নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। জ্যোতিষ শুধুমাত্র আপনার জীবন বদলে দিতে পারে তা কিন্তু একদমই নয়। জ্যোতিষ পারে আপনার জীবনকে একটু সুন্দর করে সমৃদ্ধ করে তুলতে। আর আপনার জীবনকে সুন্দর করে সমৃদ্ধ করে তুলতে যে মানুষটি প্রতিনিয়ত তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে আপনার জীবনে সত্যি সত্যি সৌভাগ্য ফিরে আসেন, তিনি হচ্ছেন বাস্তুবিদ, মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। সামনেই আমার আপনার প্রত্যেকের জীবনে একটা ভীষণ সুন্দর মুহূর্ত আসছে, ভীষণ সুন্দর একটা যোগ আসতে চলেছে, সেটা হচ্ছে মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রির আমাদের প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু ভীষণ স্পেশাল একটা দিন। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু চাইছি এই দিনটাতে আমাদের জীবন যাতে একটু সুন্দর করে গড়ে উঠতে পারে, কিংবা আমাদের কর্মক্ষেত্রে যাতে উন্নতি হয়, কিংবা আমাদের বৈবাহিক জীবন একটু সুন্দর করে গড়ে উঠুক, কিংবা ছেলে মেয়ের পড়াশুনো, প্রত্যেকটা মুহূর্তেই যাতে আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি। এবং কখন কিভাবে কাজে লাগালে আমাদের এতগুলো যে মুহূর্ত আমাদের জীবনে আসবে, কোন ঠিক সময়ে আসবে, কিন্তু কিভাবে আসবে, এই যে এতগুলো কথা যিনি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারেন, তিনি হচ্ছেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। তো চলুন আজকের এই অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্যুর্মুক্ষীয়ম অমৃতা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। দাদা, সামনেই তো মহাশিবরাত্রি আসতে চলেছে এবং ভীষণ সুন্দর একটা যোগ, মানে যতবার আমরা তোমার প্রোগ্রাম শুনেছি প্রত্যেকটা মুহূর্তেই তুমি বলেছো। তো এই যে একটা সুন্দর মুহূর্ত, এই যে একটা সুন্দর যোগ আসতে চলেছে, তো যারা কর্মক্ষেত্রে রয়েছে তাদের জীবনে কি করে সাফল্য আসবে, কিংবা যারা নতুন বৈবাহিক জীবনে আবদ্ধ হয়েছে কিংবা হতে চলেছে তাদের জীবনে কি করে সাফল্য আসবে যদি একটু বলো। এবং তাছাড়াও তো সামনে পরীক্ষা চলছে, যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরও কিভাবে সাফল্য আসবে, যদি সব মিলিয়ে একটু জানাও আজকে। আগে প্রথমে বলে দিচ্ছি, শিবরাত্রির যে সময়টা সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ রবিবার। এই 15 তারিখ রবিবার দিন বিকেল 5টা 5-এ শিবরাত্রির পড়ছে। 16 তারিখ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ সোমবার বিকেল 5টা 34-35 পর্যন্ত এই শিবরাত্রির যে যোগটা সেটা থাকছে। ঠিক আছে, আপনারা এর মধ্যেই কিন্তু এই শিবরাত্রির যে ব্রত সেটা পালন করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা আরেকটু আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 1/11/1996। 1/11/1996, তাই তো? হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় রাত 10টা 15। রাত্রি 10টা 15। জন্মস্থান? ব্যারাকপুর। ব্যারাকপুর। 1/11 কত বললো? 1996। সময়টা বললো কত? 10টা 15, তাই তো? হ্যাঁ। রাত্রি 10টা 15। হ্যাঁ। দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি। কেমন লাগে? ভালো লাগে। অনেক ধন্যবাদ। এবার বলুন আপনার কি প্রশ্ন রয়েছে দাদার কাছে? আমার বিবাহ কবের মধ্যে হবে? বিবাহ সংক্রান্ত। আচ্ছা আচ্ছা, আপনার রাশি লগ্ন কি জানেন আপনি? মিথুন রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ, মিথুন রাশি কর্কট লগ্ন ঠিক নয়, ঠিক আপনার মিথুন আর কর্কটের মাঝখানে। ঠিক আছে, আমি এখানে মিথুন পাচ্ছি। ঠিক আছে, মিথুন লগ্ন, মিথুন রাশি। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার মধ্যে কি একটা বাল্যসুলভ ব্যাপার আছে? হ্যাঁ। একটা বাল্যসুলভ ব্যাপার আছে তো নাকি? হ্যাঁ। হ্যাঁ, তো আপনি কি বিষয় জানতে চাইছেন বললেন? বিবাহের বিষয়? হ্যাঁ। একটু ধরুন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দাদার সঙ্গে যোগাযোগ করেছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো যোগাযোগ করতে পারছেন না তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা ফোন করতেই পারেন। আচ্ছা দেখুন, আপনার সপ্তম ঘরে, লগ্ন থেকে সপ্তম ঘরে আপনার বৃহস্পতি আছে। ঠিক আছে, আপনার একটা বিবাহ যোগ কিন্তু এসেছে, বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ। আপনার কি একটা বিবাহের যোগ এসেছিল? একটা দেখা হয়েছিল, ওটা কেটে গেছে। হ্যাঁ, ওটা কেটে গেছে। তার একটাই, ওই একটাই স্যার। হ্যাঁ, একটাই এসেছে, মানে একটা বিবাহের একটা এসেছিল, সেটা কেটে গেছে। ঠিক আছে, সেকেন্ড আর একটা আপনার এই 2026-এর মিডিল বা তার মিডিল থেকে একটু আর একটার মধ্যে আর একটা আসছে। ঠিক আছে, আপনি কিন্তু ওটাতে যদি হয় ভালো, আর নাইলে কিন্তু আরো 2 বছর পর। স্যার, আমার কি বিবাহের কোনো
হ্যাঁ, আপনার একটু শুক্র বুঝে রাখা আছে? হ্যাঁ একদম। দেখুন, এটা হচ্ছে না দেখলে বলতে পারবো না, তো এটা হচ্ছে এইখানে আপনার আমাদের তো এই প্রোগ্রামটা খুব ছোট্ট সময়ের জন্য। এখন একদম, আর আপনার একটু শুক্র বিস্তারিত জানতে শুক্র আর অবশ্যই। রাহু একই সঙ্গে বসে আছে, ঠিক আছে? আপনার এই প্রবলেমটা যেটা আছে, প্রবলেমটা আপনাকে একটু দেখাতে হবে, কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে দেবেন, নাহলে আপনি রাত্রিবেলা 9টা থেকে 10টার মধ্যে আমার ফ্রি প্রেডিকশন আছে, আপনি কথা বলুন, আমি আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, প্রত্যেক মঙ্গলবার শোভাবাজার ভাগ্যলোকে এবং বৃহস্পতিবার সৌভাগ্য চক্র কালীঘাট লেক মলের ঠিক পিছনেই কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া দূর থেকে এই মুহূর্তে যারা অনুষ্ঠানটি দেখছেন তারাও কিন্তু অনলাইনে, একদমই তাই, অনলাইনে দাদাকে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকদিন রাত্রি 9টা থেকে 10টা, একদম ফ্রি প্রেডিকশন। আপনারা দাদাকে ফোন করবেন, আপনাদের প্রশ্ন দাদার কাছে তুলে ধরবেন, দাদা কিন্তু অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টাই করবেন। তার জন্যই কিন্তু মাতৃসাধক তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি, দাদা বলছিলেন আপনি। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই 4টে প্রহরে 4বার আপনাকে পুজোটা, এই ব্রতটা পালন করতে হয়, ঠিক আছে? 4টে প্রহরে, এখন অল্প সময়ের মধ্যে আমি 4টে প্রহর বলছি, এর আগে আমার একটা রেকর্ডিং করা আছে, যে রেকর্ডিংটা আপনি দেখলে ইউটিউব বা আপনি মানে চ্যানেলে আপনি টিভির পর্দায় এর আগে পেয়েছেন বা পাবেনও আবার, তাতে পুরো 4 প্রহরের ব্যাপারটা দেয়া আছে। তো আমি 4 প্রহরে 4টে ব্রত, আমি যেটা বলবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রে আপনি উন্নতির জন্য যারা আপনারা এই ব্রত পালন করছেন তাদের জন্য যে টোটকাটা বলবো সেটা হচ্ছে, আপনারা শুদ্ধভাবে চান করে যদি উপবাস করতে পারেন ভালো, নাইলে ফলাহার করলেও চলবে। আপনারা এই 4টে প্রহরে 4বারই দুধ আর গঙ্গা জল নিয়ে দিয়ে বাবাকে অভিষেক করান, এবং 11টা একদম পুরো ভালো বেলপাতার উপরে সাদা চন্দন দিয়ে আপনি আপনার মনস্কামনা পূর্ণ হোক এইভাবে মনস্কামনা করতে করতে ওম লেখাটা 3টে পাতায় ওম লিখুন সাদা চন্দন দিয়ে, এবং ওটা বাবার মাথায় চড়ান, দিয়ে মনস্কামনা করুন, দেখুন আপনি কর্মক্ষেত্রে সাফল্য পাবেনই পাবেন, ঠিক আছে? এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, যাদের বিবাহে বাধা, যাদের বিবাহে দেখবেন বিবাহ হতে দেরি হচ্ছে, তাদের জন্য যে টোটকাটা বলছি সেটা হচ্ছে, আপনারা লাল চন্দন নিন এবং শিব আর দুর্গা, শিব আর পার্বতীর একসঙ্গে পূজা করুন। শিব আর পার্বতীর একসঙ্গে পুজো করে ঠিক ওইভাবেই আপনি লাল চন্দন দিয়ে আপনি বেলপাতার উপরে ওই একইভাবে ওম লিখে বাবার মাথায় মনস্কামনা পূর্ণ করার জন্য চড়ান, তাতেই আপনার এই মনস্কামনা পূর্ণ হবে। 11টা বেলপাতা অবশ্যই, মিনিমাম 11টা বেলপাতা আপনি চড়াবেন, ঠিক আছে? এইভাবে আপনারা যদি করতে থাকেন দেখবেন বিবাহের বাধাও অনেকটা আপনার দূর হয়ে যাবে। মনের মধ্যে যদি আপনাদের সত্যি সত্যি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে বাস্তুবিদ, মাতৃসাধক ও তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সাথে। আপনাদের যে কোনো কার্যে অবধারিত ফল পেতে অবশ্যই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে বিমল মুখার্জির সাথে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, যত পুরনো সমস্যাই হোক না কেন, তার সমাধান একমাত্র যে মানুষটি সত্যি সত্যি সঠিক উপায়, সঠিক রেমেডির মাধ্যমে করে দিতে পারেন তিনি হচ্ছেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। দাদা আজকে কিন্তু সময় প্রায় একদমই শেষের দিকে, তো যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলতে চান। দর্শকদের বলতে আমার একখানা টোটকা আমি বলছি, যেটা যারা বহুদিন ধরে রোগে ভুগছেন, কোনো বড় রোগে ভুগছেন বা কিছু ভুগছেন, তারা যদি উপবাস নাও করতে পারেন, তারা একটা যে কোনো প্রহরে আপনারা শুদ্ধ বসনে না, যদি শুদ্ধ বাসন পরে আপনারা গঙ্গা জল এবং দুধ বাবার মাথায় দিয়ে অভিষেক করে স্নান করে যদি মহামৃত্যুঞ্জয় জপ 108 বার বাবার মাথায় হাত দিয়ে যদি আপনারা বা বেলপাতা দিয়ে আপনারা যদি করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই রোগ মুক্তির হাত থেকে রোগ থেকে মুক্তি পাবেন। এটা কিন্তু একদম অবধারিত পাবেন। নিজেদের জীবনে সত্যি সত্যি যদি সৌভাগ্যের সূচনা করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির কাছে। কারণ দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনি কিংবা আপনার প্রিয়জনেরা ভালো থাকুন, প্রত্যেকটা মুহূর্তেই যাতে আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসে, যেটার জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে লড়াই করছি, এই লড়াইটা যাতে আপনার সফল হয় তার জন্যই কিন্তু বিমল মুখার্জি প্রত্যেকটা মুহূর্তেই দাদা চাইছেন আপনার জীবনে একটু সৌভাগ্য ফিরিয়ে আনতে, এবং সৌভাগ্যের জন্যই কিন্তু মানুষের এত পরিশ্রম, এত আশা আকাঙ্ক্ষা।
তাই তো আপনাদেরকে অবশ্যই বলে রাখি, যারা দূর থেকে অনুষ্ঠানটা এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু নিচে যে দুটো বুকিং নাম্বার আছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করবেই। যে কোনো কার্যে অবধারিত ফল পেতে অবশ্যই আসতেই হবে বিমল মুখার্জির কাছে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।